প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি। কুষ্টিয়া থেকে আমি নাহিদ হাসান তিতাস। দেশের রাজনীতি, অর্থনীতি, সামাজিক বিষয় নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ তাই তুলে ধরি এই আয়োজনে। আমি রয়েছি কুষ্টিয়ার মজমপুর এলাকায়। দেশের সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের ভাবনায় তুলে ধরব আজকের এই আয়োজনে। আসলে এই যে বর্তমান যে প্রেক্ষাপট চলছে, এই প্রেক্ষাপটে দেশ কেমন চলছে এবং আপনারা কেমন দেশ চান আসলে? বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত আওয়ামী লীগ সরকার ছিল, ভোট সুষ্ঠু 18 বছর দেয়নি, ভোট হয়নি, মানুষ অধৈর্য হয়ে গিয়েছিল। তার জন্যে এই সরকারকে সাধারণ জনতা তাকে অ্যাভয়েড করেছেন। তার প্রতিফলে আওয়ামী লীগের দলীয় শাসন থেকে মানুষ মুক্ত হয়েছে। কিন্তু এখন আমরা জনগণ যারা আছি তারা দেখতে পাচ্ছি যে এই সরকার তার সাথে মনে হচ্ছে বেশি খারাপ বর্তমান সরকার। যেহেতু কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, আইন শৃঙ্খলা ভালো চলছে না, পথে ঘাটে খুন খারাপি, ডাকাতি, ইরাজ, চুরি মেলা কিছু হচ্ছে আর কি, কত বলবো আর। যেহেতু বাজেট ছাড়া প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি করছে। এখানে তেলের দাম, আমরা গরিব মানুষ তেল খাই অথবা সিগারেট খাই, গরিব মানুষ বেশিরভাগ সিগারেট বেশি খাই, কিন্তু ব্যঞ্জন বাড়াই নাই, অল্প। আর নিম্নমানের সিগারেট এইগুলি কিন্তু বেশি বাড়াইছে। এক একটা মানসির পরে ধরেন যে ভালো কর বসাইছে, এই করে মানুষ চলাফেরার জন্য খুবই কষ্ট হচ্ছে। মানুষের দ্রব্যমূল্য খুবই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দলীয় সরকার ছাড়া এ দেশ কোনোদিনও ভালো চলতে পারে না। ইচ্ছা মতন বাজেট বসাই দিচ্ছে কোনো সংসদ ছাড়া। এটা কি কোনো কাম্য? এটা আসলেই কাম্য নয়। যেহেতু তাড়াতাড়ি অবিলম্বে নির্বাচন দিয়ে দেশকে স্থিতিশীল করার জন্যে আমি অনুরোধ করছি। ধন্যবাদ। আমি একটু আরেকজনের কাছে একটু শুনতে চাই, আসলে এই যে বর্তমান আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আসলে কেমন চলছে, আর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের কি কোনো পদক্ষেপ নেওয়া উচিত কিনা মনে করছেন? বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যেহেতু নির্বাচিত সরকার নয়, সেই ক্ষেত্রে জনগণের সাথে তাদের তো তেমন একটা সম্পৃক্ততা নাই, যে কারণে আইন শৃঙ্খলার বিষয়ে তারা তেমন একটা অবগত না, জনগণের সাথে মেশে না, বিধায় অনেক কিছু তারা জানে না। এই কারণে আইন শৃঙ্খলা তারা অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারে না। আর বিগত আওয়ামী লীগ সরকার আইন শৃঙ্খলাকে এমনভাবে দলীয়করণ করেছে যে সেই দলীয়করণ থেকে তাদের যে মুক্ত করতে হবে, সেই ধরনের কোনো কার্যকরী পদক্ষেপ আমরা দেখছি না। ঠিক আছে, এই সরকার ঠিক আছে জনগণের সাথে বা সাধারণ মানুষের সাথে এই সরকারের তেমন কোনো সম্পৃক্ততা নাই। ঠিক আছে, জনগণ প্রায় 16 বছর ভোট দিতে পারেনি। ঠিক আছে, আমরা চাই যে রাতের ভোট যাতে আর না হয়, কেউ ভোট কেন্দ্রে যায় যাতে না শুনতে হয় যে আমার ভোট দেওয়া হয়ে গেছে, আপনি বাড়ি চলে যান। ঠিক আছে, আমরা চাই মানে আবার আগের মতো স্বতঃস্ফূর্তভাবে সবাই যার যার ভোট ঠিক আছে শেষে যাতে আনন্দ ফুর্তি করে যাতে তার ছেলে মেয়ে বাচ্চা নিয়ে যায়, ঠিক আছে আনন্দ ফুর্তির সাথে যাতে ভোট কেন্দ্রে যায়, ভোটটা তার নিজের ভোটটা দিয়ে আসতে পারে। ঠিক আছে, এইটাই আমরা চাই। আমরা জনগণ, সাধারণ জনগণ, এই যে সরকার ক্ষমতায় আছে, তত্ত্বাবধায়ক সরকার বা যে নামেই ডাকি, ঠিক আছে, এই সরকার যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি, এই সরকার যদি ব্যর্থ হয়, ঠিক আছে, এই সরকার আমরা কাকে ধরব? ঠিক আছে, কিন্তু রাজনৈতিক যে কোনো সরকার যদি ক্ষমতায় থাকে তাদের ভয় থাকবে। ঠিক আছে, অনেক থাকবে। ঠিক আছে, এই তত্ত্বাবধায়ক যে সরকার বর্তমানে আছে, সেই সরকারের কোনো রকম এই ধরনের ভয় ভীতি কিছুই নাই। তারা ভবিষ্যতে কোনো কারোর কাছে জবাবদিহিতার মূলক কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু রাজনৈতিক সরকার যদি থাকে তাহলে তাদের জনগণের সম্মুখীন হতে হবে, জনগণের কাছে আবার ভোট চাইতে যাইতে হবে। এই কারণে আমরা চাই দ্রুত এই বাংলাদেশে যাতে নির্বাচন হয়। নির্বাচন হলে যে কোনো রাজনৈতিক দল যদি সরকার গঠন করে, সেই ক্ষেত্রে রাজনৈতিক দলের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকবে
এবং তারা রাজনীতি, তারা হচ্ছে জনগণের সাথে সবসময় মেশে, জনগণের পালস বুঝতে পারে। ঠিক আছে, সব সময়। ঠিক আছে, আমরা চাই এই দেশ যেহেতু গণতান্ত্রিক দেশ, এই দেশ রাজনৈতিকবিদরাই চালাবে। আমরা চাই যে যে কোনো সংস্কার বা যে কোনো কিছু রাজনৈতিক নেতাদের মাধ্যমে যদি সেটা হয়, ঠিক আছে, দেশ সবচেয়ে মঙ্গলজনক অবস্থায় যাবে। তো আমরা চাই, জনগণ চাই যে দ্রুত নির্বাচন হোক। এই নির্বাচনের মাধ্যমে যে কোনো একটি গণতান্ত্রিক দল সরকার ব্যবস্থায় আসুক। দেশের অনেক পরিস্থিতি আমার মনে হয় ভালো হয়ে যাবে। ধন্যবাদ। আমি একটু আরেকজনের কাছে জানতে চাই। আসলে আমরা জানি যে একের পর এক দ্রব্যমূল্যের দাম, চাল ডাল থেকে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। আসলে এই যে বাজারের যে অস্থিরতা, এটি নিয়ন্ত্রণে কি সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত কিনা আপনি কি মনে করছেন, বা বাজার ব্যবস্থাকে কি হিসেবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশের একজন সাধারণ জনগণ, এবং আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার উপরে আপনি আমাকে যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের আলোকে আমি বলতে পারি যেটা বিগত 17 বছর যে আওয়ামী দুঃশাসন ছিল, সেটা সারা বাংলাদেশের মানুষ জানে যে আমাদের দেশের পরিস্থিতিটা কী ছিল, যেখানে একজন সাধারণ মানুষ হিসেবে আমার বাক স্বাধীনতাটুকু হরণ করা হয়েছিল। আমি কথা বলতে পারতাম না। আজকে দ্রব্যমূল্যের কথা যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে আজও দ্রব্যমূল্যের প্রশ্ন উঠতেছে, এই প্রশ্নটা কিন্তু বিগত আওয়ামী দুঃশাসনের সময়ও ছিল, কিন্তু তখন আমরা কথা বলতে পারিনি। সিন্ডিকেটের কথা বলা হয়েছে, সিন্ডিকেট আওয়ামী সরকার খুনি শেখ হাসিনা, তাকে আমি শেখ হাসিনা বলতে পারি না, যে নিজের দেশের ক্ষমতার জন্য নিজের দেশের মানুষকে হত্যা করছে, তার নিজের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য। তাকে শুধুমাত্র একজন দেশের প্রধানমন্ত্রী বলে আমি মনে করবো যে আমার দেশকে কলঙ্কিত করা হবে, কারণ সে একজন খুনি। তখন সে ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তার মন্ত্রী পর্যায়ের যে সদস্যগুলো ছিল, অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ছিল এই দ্রব্যমূল্যের সব কিছু নিয়ন্ত্রণ করার জন্য, ভোক্তা অধিকার ছিল। তাহলে দিনের পর দিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, তাদের মন্ত্রীর থেকে বলা হয়েছে যে আমরা কি করতে পারি। ওই সরকারের কোনো দরকার ছিল না তো, যে সরকার দেশের জনগণের মঙ্গলে আসবে না, যে সরকার দেশের মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে থামাইতে পারবে না। একটা ডিমের দাম যদি 12 টাকা হয়ে যায়, একজন সাধারণ মানুষ, একজন রিক্সাওয়ালা, শ্রমিক, দিনমজুর, সে খাবে কি করে? তাহলে পারে সেইখান থেকে, সেই পরিস্থিতি থেকে দিনের পর দিন 17টা বছর এই আওয়ামী দুঃশাসন থেকে আমরা বের হয়ে আসছি ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে। আসার পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এটা কিন্তু সাধারণ জনগণের না, সরকার ছিল না, ছাত্র জনতার থেকে তাকে নির্বাচিত করা হয়েছে। আমাদের আশাটা কি ছিল? যে এই সরকার, হ্যাঁ সংস্কার চাই, আমরা সংস্কার চাই, কিন্তু সেই সংস্কারটা কিভাবে হইতে হবে? আমার দেশটা, আমার দেশের সাধারণ মানুষ যাতে ভালো মতো চলতে পারে, দুবেলা ঠিক মতো খাইতে পারে, এটাই তো আমাদের চাওয়া ছিল। আমরা সব জায়গায়, সেবা খাত বলেন, শিক্ষা খাত বলেন, চিকিৎসা খাত বলেন, প্রশাসনিক খাত বলেন, প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষ সুবিধা পাবে, কথা বলতে পারবে নির্বিঘ্নে। কিন্তু আজ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু সংস্কারই করে যাচ্ছে। সংস্কারের মূল ভিত্তিটা কোথায়? আমরা তো প্রমাণ দেখতে পাচ্ছি না। এখনও দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, দিনের পর দিন চালের দাম বেড়ে যাচ্ছে, এখনও বলা হচ্ছে সিন্ডিকেট। হোয়াই, কেন এই সিন্ডিকেট? তাহলে এই সরকারও কি আওয়ামী সরকারের মতোই না? তারা কি সিন্ডিকেট ভাঙতে পারে না? এটা বিশ্বাসযোগ্য না। যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার হোক আর যে আওয়ামী দুঃশাসনের সময় যে সরকার ছিল, তারা সিন্ডিকেট ভাঙতে পারে না, এটা বিশ্বাসযোগ্য না। কারণ তারাও এই সাধারণ জনগণ, আমাদের রক্তের টাকা তারা চুষে চুষে খাইছে। আমি আমার বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ জনগণের পক্ষে কথা বলছি। আমি কি ভুল বলছি? একটা কথাও কেউ বলতে পারবে আমি ভুল বলছি? আমিও তো মানুষ, আমার পাশে ওই রিক্সাওয়ালাও মানুষ, আমি তাকে মানুষ মনে করি। আপনারা এসির হাওয়া খাইতেছেন, রোস্ট বিরিয়ানি পোলাও কর্মা খাইতেছেন, আর আমরা একটা ডিম খাইতে পারবো না? তাহলে কোথায় এই সংস্কার? কিসের জন্য নতুন করে 5 আগস্ট আবার এই দেশকে স্বাধীন করা হলো? কেন, কি কারণে? সেম থাকা অবস্থায়, মানে আমরা আওয়ামী দুঃশাসনের সময় এখনো মনে করতেছি সে পরিস্থিতিতেই আছি। কোথায় কথা বলবো, কাকে জানাবো?
অন্তর্বর্তীকালীন সরকারের যেসব উপদেষ্টা আজকে আছে, সম্মান করি তাদেরকে, অসম্মান করতেছি না। তাহলে তারা আজকে কি সিদ্ধান্ত নিচ্ছে দেশের জনগণের জন্য? দেশের পরিস্থিতিটা দেখেন, 17 বছর কেউ আন্দোলন করতে পারছে? এখন যে কেউ রাস্তায় নেমে আন্দোলন করতেছে, আমার এই দাবি, এই দাবি, সেই দাবি। কেউ চিন্তা করতেছে না আমার দেশটা কোথায় যাচ্ছে? আমার দেশটা কোথায় যাচ্ছে এটা কি কেউ চিন্তা করতেছে? যার যার দাবি নিয়ে, যার যার স্বার্থ নিয়ে শেষে চলে আসতেছে, সাধারণ মানুষের কথা কেউ চিন্তা করতেছে না। 17 বছর কেউ রাস্তায় নামতে পারছে? প্রশাসনের কথা যদি আমি বলি, আজকের প্রশাসন যেখানে আছে, এই আওয়ামী দুঃশাসনের সময় আওয়ামী প্রেতাত্মারা যারা এই প্রশাসনে ছিল এখনো আছে, তারা যার কারণে আমার এই দেশটাকে এখনো কন্ট্রোলে নিয়ে আসতে পারতেছে না। এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা ব্যর্থতা, চরম ব্যর্থতা। আমি আমার এই কথা থেকে আমি তাকে উদ্দেশ্য করে জানাইতে চাই, আপনার ব্যর্থতাকে আপনি স্বীকার করে নেন এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য এই দেশে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। আজ পর্যন্ত কেউ তত্ত্বাবধায়ক সরকার বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন সরকার দিয়ে দেশ চালাইতে পারে নাই। আমরা ভোট দিতে চাই, আমরা কখনো ভোট দিতে পারি নাই। ভোট রাতের অন্ধকারেই হয়ে গেছে আর বলছে যে কি সুন্দর ভোট হইলেও সারা বাংলাদেশের মানুষ ভোট দিছে, একটা ভোটও তো দিতে পারি নাই। আমার ভোট কেড়ে নেওয়া হয়েছে কেন? সরকার ব্যবস্থা তৈরি করার প্রক্রিয়া আপনারা শুরু করে নির্বাচন, দ্রুত নির্বাচন দেন। আপনারা জবাবদিহিতা করতেছেন না, কিন্তু যখন আমরা ভোট দিয়ে কাউকে সরকারে বসাবো, যারা সরকারের দায়িত্ব পালন করবে তাদের জবাবদিহিতা করা লাগবে এবং এই জবাবদিহিতাটুকু নিশ্চিতকরণের জন্যই দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, এই মুহূর্তে সময় হয়েছে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। শুনবো আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আসলে এই যে আমরা দেখতেছি যে দেশে আইন শৃঙ্খলা বলেন, দ্রব্যমূল্য বলেন, যাবতীয় বিষয়, আবার দেখছি দিনের পর দিন কিন্তু আগে যেটা আমরা দেখতাম না, কিন্তু এখন কিন্তু একের পর এক দাবি দেওয়া উঠছে, আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে। আসলে আপনাদের সাধারণ মানুষ হিসেবে এই যাবতীয় বিষয়গুলো নিয়ে কী ভাবছেন? দীর্ঘ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গুম, খুন, নির্যাতন এবং ছাত্র জনতার আন্দোলনে শহীদদের যে আত্মত্যাগ, এর ওপরে আমাদের এই 24-এর স্বাধীনতা, আমরা এই 24-এর স্বাধীনতা অর্জন করার পরে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে তার প্রতি আমাদের প্রত্যাশা অনেক। আমরা তাদেরকে কোনোভাবেই ব্যর্থ হতে দিতে চাই না, কিন্তু আমাদের যে প্রত্যাশা, সাধারণ মানুষের যে প্রত্যাশা বর্তমান সরকারের কাছে, কিন্তু সেই প্রত্যাশা অনুযায়ী আমরা তেমন কোনো সুফল দেখতে পাচ্ছি না। ইতিমধ্যে বহির্বিশ্ব তাদের বিভিন্ন সাহায্য সহযোগিতা অলরেডি বন্ধ করে দিয়েছে এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা কিংবা খাদ্যের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারপর চিকিৎসা ব্যবস্থা, আমাদের প্রত্যাশা ছিল যে এগুলা দ্রুততম সময়ে সংস্কার হবে, কিন্তু আমরা দেখছি বিগত দিনের যে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের যে দোসররা সরকারের বিভিন্ন বড় বড় জায়গায় সচিবরা বসে আছে, সিন্ডিকেট, বিগত দিনের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট তৈরি করে তারা যে মাসোয়ারা খেত সেই সব জায়গায় তারাই বসে আছে। কিন্তু আমাদের এত রক্তের বিনিময়ে এই 24-এর স্বাধীনতার পরে আমাদের প্রত্যাশা এমনটা ছিল না। আমরা মনে করেছিলাম তাদেরকে বর্তমান সরকার তাড়াতাড়ি সংস্কার করবে এবং তাদেরকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করবে, আইন বিচার ব্যবস্থা সুন্দর করবে, কিন্তু আমরা সেই প্রত্যাশা অনুযায়ী বর্তমান সরকারের কাছে তেমন কিছুই পাচ্ছি না। নির্বাচন কমিশন সংস্কার, প্রশাসনিক সংস্কার, এইসব সংস্কার সংক্ষিপ্ত করে, ঠিক আছে, একটা সুষ্ঠু নির্বাচন দিবেন, এই দাবি আমি আমার পক্ষ থেকে এই দাবি করছি। আর একটা গণতান্ত্রিক নির্বাচন
আমরা ইয়াং জেনারেশন একটা গণতান্ত্রিক নির্বাচন দাবি করছি, কারণ আমরা দীর্ঘদিন 17 বছর ভোট দিতে পারিনি। রাতের ভোট পার্সেন্টেজ দেখায়ে ভোটকে পার্সেন্টেজ দেখায়ে জায়েজ করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। বহির্বিশ্ব থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা, বৈদেশিক সাহায্য সহযোগিতা গণতান্ত্রিক সরকার ছাড়া সম্ভব না। তো আমূল পরিবর্তন করতে হলে গণতান্ত্রিক সরকারের প্রয়োজন। তাই আমি বলতে চাই যে সুষ্ঠু সুন্দরভাবে একটা দিনে ভোট চাই, সুন্দর ভোট চাই এবং দ্রুততম সময়ে সুন্দর নির্বাচন চাই। ধন্যবাদ। আমি আরেকজনের কাছে একটু জানতে চাই। আমরা জানি যে রাজনৈতিক যে দলগুলো তারা বলছে যে দ্রুত নির্বাচন চাই তারা, কিন্তু এই যে অন্তর্বর্তী সরকার রয়েছে তারা কিন্তু বলছে যে সংস্কার শেষেই কিন্তু তারা নির্বাচন দেবে। আসলে আপনি সাধারণ মানুষ হিসেবে কতদিনের মধ্যে নির্বাচন চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সংস্কার তো আমরা দেখছি না, সংস্কার মুখে বলছে কিন্তু কাজে কত কাম করছে না এই সরকার। এই জিনিসের দাম আপনি দেখেন হাতের নাগালে নাই, সব জিনিসের দাম বাইরে, আপনার গরিব মানুষের নাগালের বাইরে। কিন্তু আমরা দ্রুত নির্বাচন চাই, আমরা সাধারণ জনগণ একটা আমরা নির্বাচনী সরকার দেখতে চাই। নির্বাচন সরকার দেশে আসলে আমাদের সবার ভালো হবে। এই যে আপনার যে সরকার এখন আছে, এই সরকার আপনি দেখেন কোন কাজটা করছে, কোনো কাজই করছে না। ইনার যেগুলো কাজ এগুলো আমাদের দৃষ্টিতে দেখছি না যে একটা ভালো কাজ করছে না। আমরা চাই যে অতি দ্রুত নির্বাচন। জনগণ চাই কি দেশে শান্তি। দেখেন এখানে শান্তি আছে নাকি? এই যে প্রশাসন ছিল সেই প্রশাসন এখন নীরব ভূমিকা পালন করছে। আগে কি করতো দেখেছেন? মানুষের যারা ওই দল করতো, বিএনপি করতো, আওয়ামী লীগ জামাত করতো, এদের বাড়ি তছনছ করে ফেলেছে। আর এখন সাধারণ জনগণের কোনো মূল্যায়ন করতে পারছে না। এই যে আপনার প্রশাসন আছে, এই প্রশাসনের থেকে আমরা কোনো আশা পাচ্ছি না, কোনো কিছুই পাচ্ছি না। আমরা দ্রুত নির্বাচন চাই, নির্বাচনের মাধ্যমে সব কিছু সমাধান হবে ইনশাআল্লাহ। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আসলে সবাই বলছিল যে যদি দ্রুত নির্বাচন হয়, যদি জনগণের সরকার ক্ষমতায় আসে, তাহলে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আপনি কি মনে করছেন, আসলে কি সেটা স্বাভাবিক হবে? হ্যাঁ, যদি এই সরকার যে সরকার বর্তমান আছে, এই সরকার যাওয়ার পরে যদি সুষ্ঠুভাবে ভোট হয় এবং জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং যদি যেই সরকারই আসুক না কেন আশা করা যায় যে সেই সরকার কাজ করবে। কারণ 5 আগস্টের ঘটনা দেখে সবাই কম বেশি শিখেছে। যখন আওয়ামী লীগ সরকার ছিল, স্বৈরাচারী সরকার, তখন অ্যাকচুয়ালি শিক্ষা ব্যবস্থা বলে কিছু ছিল না বাংলাদেশে। হ্যাঁ, মানুষকে শেখানো হয়েছে যে গরুর পূজা, ধর্ম নিয়ে কথা বলা হয়েছে এখানে মানুষকে শেখানো হয়েছে কিভাবে তারা পূজা করবে, কিভাবে ট্রান্সজেন্ডার সম্পর্কে শেখানো হয়েছে। এগুলো অ্যাকচুয়ালি আমি একজন স্টুডেন্ট হিসাবে এটা কখনো মেনে নেব না যখন কোনো ভুল শেখানো হবে। হ্যাঁ, তো এখানে বিষয় হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। আমরা যখন বিভিন্ন বাড়ির মানুষ অসুস্থ হয়েছে নিয়ে গিয়েছি, ওইখানে যাই ঠিকমতো চিকিৎসা পাই নাই। যখন এই বিষয়গুলো জানানো গিয়েছে কিংবা কোনো রকম দেখা গেল যে কোনো ডাক্তারের বিষয়ে কোনো কথা বলা হয়েছে, তখন সেই জিনিসটা কি দলীয়ভাবে তারা দেখেছে। এই 5 আগস্টের পরেও আমরা অ্যাকচুয়ালি ঘর থেকে বের হতে পারছি না ঠিক মতো। বাইরে যে কোথাও যাব কিংবা কোনো কিছু করব ভয়ে বের হতে পারছি না। কারণ আগে ছিল একরকম ডাকাত, এখন হয়েছে আবার আরেক রকম ডাকাত। এদেরকে পুলিশ যে ধরবে, পুলিশের সেই ইটা হয়ে উঠছে না এখন যে কোথাও তারা যাবে যে এই আইনত ব্যবস্থা নেবে। এই 5 আগস্টের পরে সেটা হচ্ছে না। আগে তো আইনত ব্যবস্থা নেওয়াই হতো না, দলীয়ভাবে আইনত যে কার্যক্রম ছিল সেগুলাই করতো। এখন তো সেগুলো হচ্ছে না। এখন যেভাবে ঊর্ধ্বগতিতে দাম চলতেছে, এইভাবে অ্যাকচুয়ালি সমাজ চলে না। বিগত 18টা বছর কেউ ভোট দিতে পারে না। আমি নিজে পরবর্তীতে এই 2টা ভোট আমি নিজে দিতে পারি না। আমি যখন ভোট দিতে গিয়েছি আমাকে জোর করে নৌকায় সিল মারানো হয়েছে। তো আমার তো প্রথম ইচ্ছা থাকবে যে আমি যখন আমার প্রথম ভোট দেবো তখন আমার নিজের স্ব ইচ্ছায় ভোট দেব, সেটাও আমরা দিতে পারিনি। তো আমরা চাই যাতে এইবার যে ভোটটা হবে সেটা সুস্থ হবে এবং তাড়াতাড়ি হবে। কারণ এখন যে দেশের পরিস্থিতি চলতেছে, এটা অ্যাকচুয়ালি দেশের যে আইন ব্যবস্থা এই ছাড়া দেশ চলবে না। যে যতই বলুক যে পুলিশ এই করছে সেই করছে, অ্যাকচুয়ালি আইন ব্যবস্থা ছাড়া দেশ কখনোই চলবে না। যে যার মতো কাজ করতেছে, হ্যাঁ, চাঁদাবাজি, রাহাজানি এগুলো চলতেছে, যেগুলো পুলিশের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ভোটটা দেওয়া এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার এই সরকার গঠন করা, নতুন সরকার গঠন করা। তাছাড়া এইভাবে হবে না, দেশ এভাবে চলবে না। চাঁদাবাজি এগুলো বাড়তেই থাকবে।
হ্যাঁ, আমরা যখন আমি কোথাও বাসে গেলেই দেখি যে বাস থামায় সেখান থেকে অতিরিক্ত আকারে চাঁদা তুলতেছে, যার কারণে বাসের যেই ভাড়াও বেড়ে যাচ্ছে। এটা হয়তো সরকার কোনো কিছুই খেয়াল করতেছে না। দাম সিন্ডিকেট দিনের পর দিন বাড়তে থাকছে। যেখানে চাউলের যে দামটা যেটা সরকার নির্ধারণ করেছে তার থেকে বেশি, দোকানদারকে যদি বলা হয় এটা কেন, তারা বলছে যে এটা মহাজন করছে, আমরা কি করব। এখানে তো তাদের আর কিছু বলার থাকে না। আমরা তো খুচরা কিনে খাচ্ছি, কিন্তু তারা যেটাই পাইকারি নেবে তার থেকে বেশি বিক্রি করবে। সেহেতু এই যে দাম যেগুলো আসছে এগুলা মানে সরকার বর্তমান সরকার যেটা করতেছে নির্ধারণ করার থেকেও বেশি দামে তারা বিক্রি করতেছে। গ্যাস এখন অ্যাকচুয়ালি ওই খড়ির চুলা বন্ধ হয়ে গিয়েছে, অ্যাকচুয়ালি খড়িতে আর কেউ রান্না করে না, গ্যাসের দাম দিনকে দিন বাড়তেই থাকছে। তাহলে একটা মানুষ খাবে কি, পড়বে কি, একটা সংসার চলবে কি? শুধু মানে ডাল ভাত খাওয়া এটাই মানুষের নিড না, আরও অনেক নিড থাকে যেগুলো প্রয়োজন থাকে। এই যে কিছুদিন আগে ফুপা অসুস্থ হলো, নিয়ে যাওয়ার পরে ওইখানে তেমন কোনো চিকিৎসাই নাই, হেরফের। সরকার থেকে যে ওষুধগুলো দিচ্ছে, ওষুধগুলো আগে খেয়েছে আওয়ামী লীগরা, এখন খাচ্ছে ওইখানকার স্থানীয়রা। তো এইভাবে তো দেশ চলে না। আমরা সাধারণ জনগণ কোথায় যাব? এইগুলা তো বলার মতো কোনো জায়গা নেই। আগে তাও বলার মতো কিছু একটা জায়গা ছিল, বলছি, কিন্তু সেগুলো তারা শোনে নাই, বিভিন্ন হুমকি ধামকির মধ্যে দিয়ে চাপাই রাখছে। চিন্তা করলাম যে 5 আগস্টের পরে হয়তো বা দেশ সংস্কার হবে, এই সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে না। এখন আর কারোকে বলার মতো কিছু নাই। আপনি কাকে বলবেন? বলার মতো কেউ আছে দেশে? এই দেশে মানে এখন বর্তমান বলার মতো কেউ নাই। তো এই বলার মতো যাতে একজন থাকে, কিংবা প্রতিটা জেলায় যেমন একটা করে এমপি থাকে, এই ধরনের যাদেরকে যে বলা যায় যে এই সমস্যাটা হচ্ছে, অথবা সঠিক জায়গায় দাবি। এখন বারবার আন্দোলন করা এটা কিন্তু মূল বিষয় না। আন্দোলন করলে তো আবার করা যায়, কিন্তু এটা তো মূল বিষয় না। আন্দোলন তার কাছেই করা যাবে যার কাছ থেকে আমরা কিছু পাবো, তার কাছেই তো যে বলা যায় আন্দোলন করা যায়। সেহেতু আমাদের এই ভোটটা অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি প্রয়োজন, তাছাড়া সম্ভব না। প্রিয় দর্শক, সময় হয়েছে আরেকটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। শুনবো আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আসলে এই যে বর্তমান যে পরিস্থিতি, আমরা জানি যে আপনাদের ছাত্র জনতার আন্দোলনের পরে আমরা নতুন করে একটা বাংলাদেশ পেয়েছি। আসলে এই যে এখন যে অবস্থা দেখছেন, এটা নিয়ে আপনাদের প্রত্যাশা পূরণ হয়েছে কিনা, আপনারা শঙ্কিত কিনা কোনো? দেখেন, আসলে আমরা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বলতে চাই যে আজকে প্রায় 2 বছর হয়ে গেল আমাদের পড়ালেখা, বলতে গেলে ডিপ্লোমা শেষ করেছি। তো অ্যাজ এ মিডল ক্লাস ফ্যামিলি হিসেবে আমরা চাকরির জন্য ঘোরাঘুরি করেছি। তো আওয়ামী লীগ সরকার থাকাকালীন আমরা একটা জিনিস দেখেছি কি, যে কোথাও চাকরি করতে গেলে আমাদের ওইখানে বলা হয়েছে যে ঊর্ধ্বকর্তা কারোর সাথে আমাদের যোগাযোগ করতে হবে, অনেক ঘুষটুসের একটা ব্যাপার স্যাপার আছে। তো এখন এই সরকার আসার পরে আমাদের একটা চিন্তাভাবনা ছিল কি, অ্যাটলিস্ট এই জিনিসটা আমাদের থেকে সরে যাবে। তো আমরা এই ক্ষেত্রে আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না কিন্তু। হ্যাঁ, তো এখন আমরা দেখা গেলো চাকরির জন্য কোথাও গেলে সেই একই, বা সেই আগে যারা মনে করেন যে আপনার পাওয়ারফুল লোকজন যারা আর কি চাকরির যে গদিতে বসেছিল তারাই আছে, যার কারণে আমরা চাকরির জন্য অতটা মানে প্রায়োরিটি পাচ্ছি না। তো এই দিক থেকে ধরতে গেলে আবার অন্য দিক থেকে আপনারা দেখতে পারেন যে সেটা হলো বাজারের যে অবস্থাটা। হ্যাঁ, সেটা হলো বাজারের প্রত্যেকটা জিনিসেরই প্রায় দাম ডে বাই ডে মানে বাড়তেই আছে। তো গরিব মানুষ খাবে কি, সেই দিক থেকেও ধরতে গেলে কোনো ইমপ্রুভমেন্ট নাই। তো আমি আসলে ওইভাবে কাউকে দোষ দিচ্ছি না, তাদের একটু জিনিসটা পর্যালোচনা করা দরকার, তাদের একটু ভালো মতো দেখা উচিত যাতে জিনিসগুলো একটু মেনটেনে আসে। তো তারপরেও এখন এই জিনিসগুলোর থেকে দেখতে গেলে আবার আইন শৃঙ্খলার জিনিসটা আমরা যদি দেখি, তো আগে ভার্সিটিগুলোতে, কলেজগুলোতে ছাত্র রাজনীতির মানে এই প্রেশারের কারণে ভালো মতো পড়ালেখা হয় নাই। তো এখন কি হচ্ছে, এখনও সেই সেম জিনিসটাই হচ্ছে। আমরা ছাত্ররা আন্দোলন করলাম, আমরাই সব কিছু করলাম, তারপরে আবার এখন প্রত্যেকটা ভার্সিটি নিয়ে আন্দোলন চলছে। এই যে রিসেন্ট আপনার ঢাকা ইউনিভার্সিটি না, ঢাকা সিটি কলেজ থেকে আশেপাশে প্রত্যেকটা কলেজে যে আন্দোলনগুলো হচ্ছে, কেন হচ্ছে? আমরাই আন্দোলন করেছি, আমরাই সব কিছু করে দেশটাকে সাজাচ্ছি, আবার আমরাই যদি এগুলো করতেছি, এগুলো তো হবে না। আসলে এই জন্য হলো আমাদের একটা নির্বাচনের প্রয়োজন। হ্যাঁ, যেটা আমরা আশা করেছিলাম সেটা আমরা পাচ্ছি না। হ্যাঁ, অন্তত সেটা পাওয়ার জন্য হলেও আমাদের খুব দ্রুত নির্বাচন প্রয়োজন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমার সাথে আর একজন শিক্ষার্থী রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আমরা জানি যে শিক্ষার্থী এবং জনতার আন্দোলনের ফলে আমরা নতুন একটি রাষ্ট্র পেয়েছি, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আসলে আপনাদের এই আন্দোলনের সময়টাই কেমন প্রত্যাশা ছিল, আসলে সেই প্রত্যাশাগুলো পূরণ হয়েছে কিনা? দেখুন, আমরা আন্দোলনে 5 আগস্টে
স্বাধীনতা পেয়ে মানে দ্বিতীয় স্বাধীনতাটা আমরা অর্জন করি, যেটা হচ্ছে ছাত্র জনতা এবং সাধারণ মানুষের সমন্বয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করি। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, যেটা আন্দোলন শুরু হয়েছিল কোঠা নিয়ে, এটা স্বৈরাচারী হাসিনাকে শেষ পর্যন্ত গদি থেকে সরানোর জন্য শেষ পর্যন্ত এই লড়াইটা আমরা করে যাই। আর পরবর্তীতে আমরা আশা করি যে আমাদের পড়াশোনার যে গতিটা এটা ঠিক হবে, বাংলাদেশে যে অরাজকতাগুলো চলতেছিল, খুনি হাসিনার যেই অপকর্মগুলো সব কিছু বন্ধ হবে এবং আমাদের পড়াশোনার আর যে নীতি নির্ধারণ এবং আমাদের পড়াশোনার মান সব কিছু বৃদ্ধি পাবে। দেখুন, আমরা জানি যে খুনি হাসিনার সময়ে পড়াশোনাকে অন্যভাবে ব্যবহার করা হচ্ছিল। আমরা যে সাধারণ অর্থে যে শিক্ষার্থীদের যে পড়াশোনাটা, এটা সে নষ্ট করে দিচ্ছিল আমাদের জাতিকে অন্যভাবে রিপ্রেজেন্ট করার জন্য, কিন্তু আমরা সেটা হতে দিইনি। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে ছাত্রদের যে সমন্বয়, যে আপনার হচ্ছে সমন্বয়কের সঙ্গে গঠিত হয়ে বর্তমানে যে উপদেষ্টা মহলটা হয়েছে, তারা বর্তমানে বাংলাদেশে অস্থায়ী সরকার হিসাবে কাজ করছে, কিন্তু বর্তমানে তারা এখন পর্যন্ত বাংলাদেশের উন্নতিতে সেইভাবে কাজে লাগতে পারেনি। তারা পড়াশোনার ক্ষেত্রে, আমরা যে ছাত্র হিসাবে পড়াশোনা করি, আমরা শিক্ষার যে মানটা এখন আমরা ওইভাবেই দেখছি, আমরা শিক্ষার মানটাকে পরিবর্তন হতে দেখিনি। এখনও খুনি স্বৈরাচার হাসিনার যে গোষ্ঠীটা, তারা এখনও আমাদের দেশের অরাজকতা সৃষ্টি করছে, নানানভাবে আমাদের ভেতরে বিভেদ সৃষ্টি করছে, যাতে আমরা এক কলেজ আরেক কলেজের দিকে আক্রমণাত্মকভাবে করতেছি। যেমন ঢাকাতে একদিনে, এই যে গত 28 তারিখে একদিনে 28টা আন্দোলন হয়েছে। এটা যদি কোনো সরকার থাকতো, আমি মনে করি এরকম আন্দোলন করা কখনোই সম্ভব ছিল না। যখন আমরা আন্দোলন করি মাঠে, তখন সবাই যদি নামতো, এই আন্দোলনটা এত দূর যেত না। কিন্তু আজকে সবাই আন্দোলন করতেছে তার নিজের স্বার্থ হাসিলের জন্য। আমি মনে করি যদি আজকে এই সরকার থাকতো, সবার এরকম চাহিদা পূরণের জন্য আন্দোলনও নামা লাগতো না, সে তার চাহিদাটা বুঝতো এবং সবাই মাঠে নামতো চাহিদাটা পূরণ করার জন্য, আর নামা লাগতো না, সবার চাহিদাটা সরকার পূরণ করতে পারতো। এখন আমি মনে করি যেহেতু উপদেষ্টা মহল এই চাহিদাটা পূরণ করতে ব্যর্থ হচ্ছে, আমি মনে করি যে দ্রুত যাতে নির্বাচন দেওয়া হয় এবং নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হয় এবং সেই সরকারের কাছে মানুষের চাওয়া থাকবে যাতে দেশটা সুন্দরভাবে চলে, শিক্ষার মানটা উন্নত হয়, আমাদের এই যে ক্রমাগতভাবে যে বৃদ্ধি পাচ্ছে সকল কিছুর দাম, দ্রব্যমূল্য, এটা যেন ঠিক হয়ে যায়। আর সকল দেশের সকল সিন্ডিকেট এবং শিক্ষা ব্যবস্থা সহ চিকিৎসা ব্যবস্থা সকল কিছুর জন্য উন্নতি হয়। আমাদের বাংলাদেশে 5 আগস্টের পরে চিকিৎসা ব্যবস্থার কোনো উন্নতিও আমরা চোখে দেখিনি। এখনও আমরা আমাদের চিকিৎসা ব্যবস্থাতে বেশ, আমাদের নিজেদের হাসপাতাল, আমরা এখনও অনেকভাবে আমরা কষ্ট পাচ্ছি চিকিৎসা নিতে। যে আমরা চাই একটা নির্ধারিত সরকার, জনগণের ভোটে নির্বাচিত সরকার, যাতে আমরা ভোট দিয়ে, আমরা ছাত্ররা আমরা সাহায্য করে আমরা একটা নির্বাচিত সরকার দিতে পারি, যার মাধ্যমে সুষ্ঠু ভোট হবে এবং একটা সুন্দর সরকার গঠিত হবে এবং আমাদের সকল দাবি আদায় করবে এবং সকল সমস্যার সমাধান হবে। এটাই আমার চাওয়া। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই তার সাথে। আসলে এই যে বর্তমান যে প্রেক্ষাপট চলছে, আমরা জানি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলার নাজুক অবস্থা, আসলে আপনারা সাধারণ মানুষ এই যে অন্তর্বর্তী সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, এটাকে যথেষ্ট কিনা বা এর চেয়ে ভালো কোনো পদক্ষেপ নিতে হবে কিনা এই আইন শৃঙ্খলা থেকে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে এবং বিগত সরকারের আমলের যে সিন্ডিকেটগুলো রয়েছে সেগুলো ভাঙার জন্য কি মনে করছেন আপনি? আসলে সরকার আইন প্রতি খুব একটা শ্রদ্ধাশীল নয়। আর আমাদের দেশের জিনিসপত্র যে হারে দাম বাড়ছে, সাধারণ মানুষ তো এগুলো কিনা নাগালের বাইরে চলে গেছে। আমি একজন মানুষ, আমার বাচ্চার জন্য আমি 1 কেজি ফল কিনে নিয়ে যেতাম, সেখানে এখন 2টো ফল কিনে নিয়ে যাচ্ছি বাসাতে। 2টো ফল কিনলে তো আমার বাচ্চারা খেতে পারছে না। আমি চাই একটা নির্বাচিত সরকার আসুক, সরকার এসে তাদের কাছে আমাদের প্রত্যাশাটা পূরণ হোক। ঠিক আছে। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি দেখছেন কুষ্টিয়ায়? আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব একটা ভালো না। আমার দেশে তো এখন দেখছি চারিদিকে চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাপি হতেই আছে একভাবে। এই সব সরকার ব্যর্থ। এই সরকার আমাদের কোনো কাজে আসবে না। একটা নির্বাচিত সরকার আসুক, আমরা ভোট দেব, ভোট দিয়ে নির্বাচিত সরকার নিয়ে এসে সরকারের কাছে আমাদের প্রত্যাশাটা চাইব। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম দেশের অর্থনীতি, সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান ভাবনার কথা। আজ এ পর্যন্ত। আবারও দেখা হবে কুষ্টিয়া থেকে আগামী অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।